ভাবুন তো, একটা নির্বাচন যেখানে লাখ লক্ষ মানুষ ভোট দিচ্ছে নিজের ভবিষ্যৎ ঠিক করতে, কিন্তু তার আগেই কিছু মহল বলে দিচ্ছে কে জিতবে কে হারবে। ভোট বাক্স খোলার আগেই ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে, তাও রাশিফলের পাতায়। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, সাথে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন প্রশ্নটা আরো বড় হয়ে ওঠে, ভোটার ঠিক করছে ফলাফল নাকি গ্রহ নক্ষত্র? আর এখানেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ধোঁয়াশা, যেখানে বিশ্বাস রাজনীতি আর ডিজিটাল প্রোপাগান্ডা একসাথে মিশে তৈরি করছে নতুন বাস্তবতা। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিলেন আর প্রথমেই দেখলেন আজ আপনার জীবনে বড় কি পরিবর্তন আসতে পারে, একটা লাইন, কিন্তু সেটাই কি আপনার গোটা দিনের সিদ্ধান্ত বদলে দিতে পারে? বাংলা নববর্ষে আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আশা করি, কিন্তু সেই আশার দিক নির্দেশ কি সত্যি ঠিক করে দিচ্ছে 12টা রাশি, নাকি এটা শুধু একটা চমৎকার ভাবে তৈরি করা মানসিক খেলা, যা আজ ডিজিটাল যুগে পরিণত হয়েছে কোটি টাকার বাজারে? আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি আর রাজনীতি একসাথে মিশে যাচ্ছে এই রাশিফলের জগতে, তখন আমরা কি সত্যি ভবিষ্যৎ জানছি নাকি শুধু এমন একটা গল্প শুনছি যেটা আমরা শুনতে চাই? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব রাশিফল আসলে কতটা সত্য আর কতটা শুধু বিশ্বাসের উপর দাঁড়ানো এক শক্তিশালী ইলিউশন। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইন আপনারা দেখছেন খবরের খবর। ডিজিটাল যুগে রাশিফল যেন এক অদ্ভুত সংযোগ রেখা, যেখানে হাজার বছরের পুরনো বিশ্বাস, আধুনিক প্রযুক্তি, বাজার, অর্থনীতি, এমনকি রাজনীতিও এসে মিশেছে এক বিন্দুতে। বাংলা নববর্ষ এলেই আমরা দেখে এই প্রবণতা আরো স্পষ্ট হয়ে ওঠে। নতুন বছরের শুরুতে মানুষ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসে, তখন 12 রাশির ভবিষ্যৎবাণী যেন এক অদৃশ্য আকর্ষণ তৈরি করে। মেষ থেকে মীন প্রত্যেকেই জানতে চায় সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এই আগ্রহের আড়ালে রয়েছে ইতিহাস, মনস্তত্ত্ব, অর্থনীতি এবং প্রযুক্তির জটিল এক মেলবন্ধন। রাশিফলের শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় প্রাচীন সত্যতা থেকে। ব্যাবিলনীয়, গ্রিক এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর ধরে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ভারতীয় প্রেক্ষাপটে জ্যোতিষ বেদাঙ্গের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে গ্রহ নক্ষত্রের অবস্থানের সঙ্গে মানব জীবনের সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিভাজন রেখা রয়েছে। জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র এক নয়। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী কার্ল স্যাগান বলেছিলেন, জ্যোতিষশাস্ত্রের দাবি যাচাই করার মতো কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি নেই। অন্যদিকে জ্যোতির্বিদ্যা প্রমাণ ও পর্যবেক্ষণের উপর দাঁড়ানো একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান। তবুও প্রশ্ন থেকেই যায়, বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও রাশিফল এত জনপ্রিয় কেন? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে। 1948 সালে মনোবিজ্ঞানী ব্রেটার্ন ফোরার একটি পরীক্ষার মাধ্যমে দেখেছিলেন মানুষ খুব সাধারণ এবং অস্পষ্ট বর্ণনাকেও নিজের জন্য নির্দিষ্ট বলে মনে করতে পারে। এই ঘটনাটি বার্নাম ইফেক্ট নামে পরিচিত। রাশিফলের ভাষা আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে শেষ পর্যন্ত সাফল্য পাবেন। এই ধরনের বাক্য প্রায় সকলের ক্ষেত্রেই খাটে, কিন্তু পাঠক মনে করেন এটি তার জন্যই বলা হয়েছে। মনস্তত্ত্বের আরো একটি গুরুত্বপূর্ণ দিক, অনিশ্চয়তার ভয়। ড্যানিয়েল খ্যানাম তার গবেষণায় দেখিয়েছেন মানুষ অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নিতে অস্বস্তি বোধ করে এবং সহজ ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। রাশিফল সেই সহজ ব্যাখ্যাই দেয়, জটিল বাস্তবতাকে সরল করে ভাগ্য বা গ্রহের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। ফলে মানুষ এক ধরনের মানসিক স্বস্তি পায়, যাকে বলে সেন্স অফ কন্ট্রোল বলে থাকেন। ডিজিটাল যুগ এই প্রবণতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে পঞ্জিকা বা জ্যোতিষীর উপর নির্ভর করতে হতো, এখন স্মার্টফোনেই প্রতিদিন রাশিফল, সাপ্তাহিক পূর্বাভাস, এমনকি ব্যক্তিগত জন্মসুখের বিশ্লেষণ পাওয়া যাচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মেই রাশিফল একটি জনপ্রিয় কন্টেন্ট। এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক বাজার। বিভিন্ন অ্যাপ সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা দিচ্ছে, যেখানে পার্সোনালাইজড ভবিষ্যৎবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজ্ঞাপন, ক্লিকবেইট, শিরোনাম এবং আবেগঘন ভাষা সব মিলিয়ে এটি এখন একটি লাভজনক ডিজিটাল ইন্ডাস্ট্রি। এই প্রসঙ্গে জ্যোতি পদার্থবিদ নেইল টাইসন একবার মন্তব্য করেছিলেন, পিপল হু বিলিভ ইন অ্যাস্ট্রোলজি অফটেন মিসআন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড বিলিফ। ডিজিটাল প্ল্যাটফর্মে এই বিভ্রান্তি আরো বাড়ে, কারণ তথ্যের সত্যতা যাচাই না করে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে রাশিফল অনেক সময় ডেটা ড্রিভেন বা সায়েন্টিফিক বলে উপস্থাপন করা হয়, যদিও বাস্তবে তা নয়। রাজনীতির ক্ষেত্রে রাশিফলের ব্যবহার একটি কৌতূহলজনক বাস্তবতা। ভারতের মতো দেশের নির্বাচনকে ঘিরে জ্যোতিষবিদের ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাঝেও কোথাও কোথাও জ্যোতিষ চর্চার প্রভাব দেখা যায়। যদিও বাস্তবে নির্বাচন নির্ধারিত হয় ভোটারদের আচরণ, সামাজিক ইস্যু এবং রাজনৈতিক কৌশলের উপর,
তবু ভবিষ্যৎ জানার এই আগ্রহ রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করে। এবার আসা যাক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে। এআই আজ রাশিফল তৈরির পদ্ধতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। জন্ম তারিখ, সময়, স্থান ইনপুট দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বিস্তারিত পূর্বাভাস তৈরি হয়ে যাচ্ছে। অনেকের কাছে এটি আরো বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ তারা মনে করেন এআই নিরপেক্ষ এবং তথ্য ভিত্তিক। কিন্তু বাস্তবে এআই কোনো ভবিষ্যৎ দেখে না। এটি কেবল পূর্ববর্তী ডেটা, প্যাটার্ন এবং ভাষার মডেল ব্যবহার করে সম্ভাব্য বাক্য তৈরি করে। অর্থাৎ এআই নির্ভর রাশিফল আসলে আরো উন্নত কন্টেন্ট জেনারেশন বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংস্কৃতিক প্রভাব। বহু পরিবারে এখনো বিয়ের আগে কুষ্টি মেলানো হয়, শুভ দিন দেখে কাজ শুরু করা হয়, এমনকি ব্যবসার সিদ্ধান্ত অনেক সময় জ্যোতিষের উপর নির্ভর করে নেওয়া হয়। সমাজ বিজ্ঞানীরা দেখিয়েছেন এই ধরনের বিশ্বাস শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক অভ্যেস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে। তবে সমালোচনাও কম নয়, একই রাশির কোটি কোটি মানুষের জীবন এরকম হতে পারে না। এই যুক্তি বহু বিজ্ঞানী ও চিন্তাবিদ তুলে ধরেছেন। পরিবেশ, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সব কিছুই মানুষের ভবিষ্যৎ